আজ আমরা সিকিম রাইড কমপ্লিট করে পুনরায় ফিরে যাব সেই কংক্রিটের শহরে। আর শুধু মনে থেকে যাবে সিকিমের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু সিকিম ছেড়ে যাওয়ার আগে ভিজিট করব ইস্ট সিকিমে আমাদের বাকি থেকে যাওয়া কিছু ফেমাস ট্যুরিস্ট স্পট, যেমন কুপুপ লেক, বাবা মন্দির, সিল্ক রুট ও নাথুলা পাস। আমরা কিন্তু চলে এসেছি নাথুলা পাস। আগে তো আমরা ভিডিও করতে পারবো না, তো আগে নাথুলা পাস দেখে আসবো, তারপর তোমাদের সব কিছু বলবো কি দেখলাম না দেখলাম। ওই দেখো, এটা হলো চাইনিজ বাংকার। এই যে এইটা দেখছো, এইটা এটা হলো চাইনিজ বাংকার। আর এখানে লেখা আছে আই লাভ নাথুলা। আর এইটা হচ্ছে বোট, মানে বোটটা দেখা যাচ্ছে না, এত ভিড় ছবি তোলার। তো আমরা ওল্ড বাবা মন্দির দেখে নিয়েছি। আর দেখো ওয়েদারের অবস্থা, এখানে স্নো পড়ছে। এক্ষুনি তো বাদামি কালারের ছিল, আর এখন দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনে ভিউ পয়েন্ট থেকে তো আমরা কোনো ভিউ দেখতে পাইনি জিগজ্যাগ রোডের। তো একটু এগিয়ে এসে এরকম জিগজ্যাগ রোডের ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি পড়ছে, হেলমেট আর খুলবো না, এখানে একটু দাঁড়াবো, তারা সিনেমেটিক শট তোমাদের দেখাবো, তারপর আমরা এগিয়ে যাবো। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আগের দিন কিন্তু আমরা যেতে পারিনি নাথুলা পাস, তো আজকে চেষ্টা করব যে নাথুলা পাস দেখে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার। এখন বাজে সকাল 9:30। তো চলো আমরা দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। আর গাড়িও কিন্তু কোল্ড স্টার্ট দিয়ে দিই, ততক্ষণ কোল্ড স্টার্ট থাক, ততক্ষণ স্যার আর ম্যাডামকে বাই বাই বলে আসি। হ্যাঁ ম্যাডাম, বাই বাই। देख लेता हूँ। बाय बाय सर, थैंक यू, बहुत अच्छा लगा। चलते चलते बहुत अच्छा लगा। बाय बाय सर। স্যার ম্যাডামদের বাই বাই বলে দিলাম, এখন আমরা বেরোই। তো আপাতত ওয়েদার দেখাচ্ছে কি 11টা পর্যন্ত কিন্তু ওয়েদার ভালো থাকবে, তারপর আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো যত তাড়াতাড়ি পারবো আমরা ভিজিট করে বেরিয়ে পড়বো। তো চলো নাথাং ভ্যালিকে টাটা করে আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো নাথাং ভ্যালি জায়গাটা কিন্তু মানে আমার খুবই ভালো লেগেছে। আর তার থেকেও ভালো লেগেছে এখানকার হোমস্টে। তো মোটামুটি 1000-1200 টাকার মধ্যে কিন্তু আমাদের 1000 টাকা করে পড়েছে। আর 1000-1200 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে পার পারসন, সঙ্গে তোমার ডিনার আর হচ্ছে ব্রেকফাস্ট থাকবে। এবার তোমরা যদি লাঞ্চ করো তার জন্য এক্সট্রা পে করতে হবে। তোমরা যদি নাথাং ভ্যালি আসো তো বেস্ট, মানে বেস্টের থেকে বেস্ট যদি বলা হয় এই হোমস্টেটা। তো অবশ্যই তোমরা যদি নাথাং ভ্যালি আসো এই হোমস্টেটা কিন্তু ফুল রেকমেন্ডেড থাকবে। আমি এত জায়গায় গেছি, একবারও এতবার আমি বলিনি যে এই হোমস্টেতে আসলে, এখানে আসলে এই হোমস্টেই থাকবে, কিন্তু এই হোমস্টের বেলায় কিন্তু আমি বলছি সত্যি খুব ভালো হোমস্টে ছিল। তো এই রাস্তাটাই কিন্তু একটু চড়াই আছে, এই রাস্তাটা পেরিয়ে গেলে রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো হয়ে যাবে কালকের মতো। তো এখান থেকে নাথুলা পাসের দূরত্ব দেখাচ্ছে 20 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 38 মিনিট সময় লাগবে। তার মানে বুঝতে পারছো রাস্তা কতটা ভালো। আর আপাতত কিন্তু ওয়েদারও খুব সুন্দর রয়েছে। তো ওয়েদার যদি এরকমই থাকে আমাদের জন্য খুব ভালো হয়। তো গুগল বলছে ওয়েদার কিন্তু ওই 10:30-11টা অবধি ভালো থাকবে, তারপর আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় নাথুলা পাস ভিজিট করে বেরিয়ে যাওয়ার। তোমাদের কিন্তু এক্ষুনি বলছিলাম ওয়েদার ভালো, আর এক্ষুনি দেখো ওয়েদারের অবস্থা কী হয়ে গেল। তো দেখো এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে রাখো, তারপর ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই রাস্তাটা কিন্তু ভালো মতো মনে হবে, লাক্সমান চক লেখাটা রয়েছে দেখতে পাচ্ছ, আর ওয়েলকাম টু টিভিএস এটা লেখা আছে। এই রাস্তাটা কিন্তু সবসময় মনে রাখবে, দেখে রাখো, ভালো করে দেখে রাখো। তোমাদের ভালো করে দেখে দিচ্ছে, এই দিকটাও একবার দেখে রাখো, ঠিক আছে? এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে। আমরা যাওয়ার সময় মানে আমরা রাস্তা হারাইনি, তবুও তোমরা এই রাস্তাটা ভালো করে দেখে রাখো। আর আমি একটা ভুল ইনফরমেশান দিচ্ছিলাম যে 20 কিলোমিটার আমরা যদি ওই দিকে রাস্তাটা ধরে যেতাম তাহলে 20 কিলোমিটার, কিন্তু এই লাক্সমান চকে যে এই রাস্তাটা আমরা ধরলাম এটা কিন্তু 26 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 43 মিনিট সময় লাগবে। আর আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, কারণ হলো এই রাস্তাটা কিন্তু খুব ভালো রাস্তা, মানে আসার সময় আমরা দেখেছি একদম মাখনের মতো রাস্তা, কোথাও পটহোল বা অফরোডিং কিচ্ছু নেই। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেই স্যারও বললো যে এই রোডটা দিয়েই যাও, এই রোডটা ভালো হবে, যেহেতু আমার সঙ্গে পিলিয়ান রয়েছে, পেছনে পুরো ব্যাগপত্র লোড রয়েছে,
তো স্যার বললো ওই দিক দিয়ে রিস্ক নিও না, এদিক দিয়ে যাও। মোটামুটি আজকে কিন্তু আমাদের সিকিমের লাস্ট দিন। আজকেই কিন্তু আমরা সিকিম ছেড়ে চলে যাব শিলিগুড়ি, আর কালকে যাব আমরা শিলিগুড়ি থেকে কলকাতা। তো খারাপ লাগে, লাস্ট দিন খুব কষ্ট লাগে। পাহাড় একটা আলাদা, আমাদের বাইকারদের জন্য পাহাড় কিন্তু একটা আলাদা মানে ভালোবাসার জায়গা আমাদের কাছে। তো যখন ঘোরাঘুরির পর যখন বাড়ি চলে যাই না, তখন মনে হয় ইস আর 2 দিন যদি থাকতে পারতাম। মানে এত নর্থ সিকিমে ইস্ট সিকিমে এত অ্যাডভেঞ্চার করেছি আমরা, মানে কোথাও খারাপ রাস্তা, তো কোথাও বৃষ্টি হয়েছে, তারপরেও মনে হয় যে পাহাড়ে আরও 2 দিন রয়ে যায়। এটাকে বলে পাহাড়ের মায়া। তো এখান থেকে কুপুপ চেকপোস্ট কিন্তু 13 কিলোমিটার। তো আগের দিন আমরা ওই চেকপোস্ট পার করেই এসেছিলাম, কিন্তু আগের দিন তো আমরা আর ভিজিট করতে পারিনি। তো আমাদের যেহেতু পারমিট 2 দিনেরই রয়েছে, আর 2 দিনের পারমিটেই আমাদের নাথুলা পাস রয়েছে, তো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও স্যারদের তো বলতে হবে যে আগের দিন আমরা এই পথ দিয়ে গেছিলাম। সত্যি ইস্ট সিকিমের রাস্তা কিন্তু কোনো কথা হবে না, মানে এত ভালো রাস্তা। কালকে বৃষ্টি হচ্ছিল আর ফগ ছিল বলে আমি তো চালাতে পারছিলাম না, কিন্তু আজকে কিন্তু মজা আসছিল। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু নাথাং ভ্যালি ভিউ পয়েন্টে। তো আগের দিন কিন্তু আমরা যে নাথাং ভ্যালিতে ছিলাম, তো এই জায়গাটাতে কিন্তু ছিলাম, কিন্তু যখন কালকে যাচ্ছিলাম ফগি ওয়েদারের জন্য কিচ্ছু দেখতে পাইনি। আজকে দেখো সব কিছু দেখা যাচ্ছে, আর উপর দিকে উঠলে কিন্তু এমনি ফগি ওয়েদার হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ডাউন করছি তখন আবার রোডটা ক্লিয়ার পাচ্ছি। ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, কুপু 12 কিলোমিটার। দেখো সামনে পুরো বরফ জমে আছে, আর এখান থেকে কুপু 9 কিলোমিটার। আর এগুলো দেখো সব একদম বরফ জমে রয়েছে। তো সামনেই কিন্তু পড়বে ওল্ড বাবা মন্দির, আর ওখান থেকে নাথুলা পাসের দূরত্ব 17 কিলোমিটার। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে বাবা মন্দির। জয় শিব শম্ভু। তো সামনে দেখো ওল্ড বাবা মন্দির। আমরা কিন্তু ক্রস করে গেলাম বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো আসার সময় কিন্তু আমরা বাবা মন্দিরে একবার মাথা ঠেকিয়ে যাব। তো আপাতত আমরা নাথুলা পাসের দিকে এগিয়ে যাই। আমরা কিন্তু পার হচ্ছি কুপুপ লেক। তো আসার সময় এগুলো তোমার সব ভালো করে দেখাবো। আপাতত আমাদের এখন মেন হচ্ছে নাথুলা পাসটা ভিজিট করে আসার সময় তোমাদের সব কিছু দেখাতে যাবো। নাথুলা পাস 11 কিলোমিটার এখান থেকে। যাই হোক আমরা কিন্তু ক্রস করে গেছি কুপুপ চেকপোস্ট। তো স্যারদের দেখালাম, স্যাররা বললো তোমাদের আজ পর্যন্ত পারমিট রয়েছে নাথুলা পাসের, কোনো অসুবিধা নেই, তোমরা ভিজিট করতে পারো। তো ভালোই হলো, আর কোনো টেনশান নেই। এখন এখান থেকে আর 11 কিলোমিটার গেলেই আমরা কিন্তু পৌঁছে যাবো নাথুলা পাস। এর আগে কিন্তু আমরা ওল্ড বাবা মন্দির ক্রস করে আসলাম, আর দেখো সামনে দেখতে পাচ্ছি নিউ বাবা মন্দির। আর নিউ বাবা মন্দিরের ওপরেই দেখো লাগানো আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এখান থেকে নাথুলা পাসের দূরত্ব 7.7 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 14 মিনিট টাইম লাগবে। তো চলো, মানে আজকে কালকে যেটা আমরা নাথুলা পাস যে আমরা ভিজিট করতে পারিনি, তার একটা আমাদের কষ্ট ছিল যে ইস্ট সিকিম আসলাম আর নাথুলা পাস ভিজিট করব না। তো আজকে কিন্তু মনে হচ্ছে আমাদের সেই যে মানে দুঃখটা কেটে যাবে। আমরা কিন্তু নাথুলা পাসের কাছাকাছি চলে এসেছি। তো এখন আর কোনো শ্যুট করব না, গোপ্রোটা খুলে রেখে দেবো। এরপর পারমিট চেক করিয়ে নাথুলা পাস পৌঁছে মনে হলো ইস্ট সিকিমের সমস্ত ট্যুরিস্ট যেন এখানে এসেই জড়ো হয়েছে। আমরা কিন্তু চলে এসেছি নাথুলা পাস। আগে তো আমরা ভিডিও করতে পারবো না, তো আগে নাথুলা পাস দেখে আসবো, তারপর তোমাদের সব কিছু বলবো কি দেখলাম না দেখলাম। আর আমরা কিন্তু চলে এসেছি আজকে হাইয়েস্ট অল্টিটিউডে, 14,000 প্লাস কিছু অল্টিটিউড হবে। তো দেখো এক্ষুনি মানে মোটামুটি ক্লিয়ার ছিল, আর কয়েক মিনিটের মধ্যে সবকিছু কিন্তু একদম দেখো একদম কুয়াশায় ঢেকে গেল। আর এদিকে আবার স্নোফলও হালকা হালকা চালু হয়ে গেছে। তো চলো আগে তাড়াতাড়ি আমরা ভিজিট করে নিই। আর এখানে কিন্তু
ইন্ডিয়া আর চায়না দুজনেরই টাইম দেখায়, মানে দুটো দেশেরই টাইম ফোনে দেখায়। তো চলো আর দেরি করবো না, আগে ভিজিট করে নিই আমরা নাথুলা পাস। তো আমরা নাথুলা পাস দেখে বেরিয়ে গেছি, আর এখানে দেখো প্রচন্ড ভিড়। আর ওই দেখো এটা হলো চাইনিজ বাংকার, এই যে এইটা দেখছো এইটা, এটা হলো চাইনিজ বাংকার। আর এই দিকটা পুরোটা একদম ইন্ডিয়া দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে আই লাভ নাথুলা। আর এইটা হচ্ছে বোট, মানে বোটটা দেখা যাচ্ছে না, এত ভিড় ছবি তোলার। তো এখানে আর দাঁড়াবো না, ওয়েদারও খারাপ হচ্ছে, আমাদের যেতে হবে আজকে শিলিগুড়ি। আর হালকা ফুলকা কিন্তু স্নোফলও হচ্ছে। তো চলো বাইকের দিকে যাই। তো আমরা নাথুলা পাস থেকে চলে এসেছি, এবার কিন্তু যাবো আমরা ঝুলুকের দিয়ে। আর আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, মানে এক হাত ইন্ডিয়া চায়না, মানে এ পাস আর ও পাস, মানে আলাদাই ফিলিং। তো ইস্ট সিকিম আসলে নাথুলা পাস অবশ্যই আসবে। তো চলো আমরা বেরোই আপনাদের ঝুলুকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 12টা 9, আর আমরা কিন্তু নাথুলা পাস দেখে বেরিয়ে গেছি। মানে নাথুলা পাস দেখার কিন্তু মানে আলাদা একটা শান্তি রয়েছে, মানে গেলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এক হাতের দূরত্ব চায়না আর ইন্ডিয়ার বর্ডার। তো চলো ভালো লাগলো, কালকে আমরা দেখতে পারিনি, তো ভাবছিলাম যে ইস্ট সিকিম এসে নাথুলা পাসে যাবো না, কিন্তু আজকে আমরা দেখতে পেয়ে গেলাম। তো মোটামুটি ভালো লাগছে। তো সামনেই কিন্তু পড়বে নিউ বাবা মন্দির, তারপর পড়বে ওল্ড বাবা মন্দির। আর আমরা আপাতত যাবো থাম্বি ভিউ পয়েন্টের দিকে। তো আমরা কিন্তু এই মেন রোড দিয়েই যাবো, এখান থেকে দুটো রাস্তা আছে, ডান দিকে তোমার ঢুকিয়ে দেবে, কিন্তু আমরা কিন্তু মেন রোড ছাড়বো না, মেন রোড ধরেই যাবো, কারণ মেন রোডের মানে কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর আপাতত এই ইস্ট সিকিম আসার পর ওয়েদার কালকে তার আগের দিন মানে দুদিনই আমাদের ওয়েদার কিন্তু তেমন ভালো পাইনি, কিন্তু আজকে কিন্তু আপাতত এখনও পর্যন্ত খুব ভালো ওয়েদার আমরা পেয়েছি। তো এরকম ওয়েদার থাকলে কিন্তু পাহাড়ে ঘুরতে বেশ মজা আসে। চলে এসেছি কিন্তু নিউ বাবা মন্দিরে। তো এখানে কিন্তু খাওয়ার জন্য ক্যান্টিন ট্যান্টিনও রয়েছে। আর ইস্ট সিকিমের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট স্পট এটা, মানে মোটামুটি সব ট্যুরিস্টরাই এখানে আসে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। তো আমরা নিউ বাবা মন্দিরে ঢুকবো না, আমরা ওল্ড বাবা মন্দির দেখে কিন্তু চলে যাব। আর সামনে দেখো মহাদেবের মূর্তিটা কি সুন্দর লাগে, যাওয়ার সময়ও দেখছিলাম, মানে ওখানে মহাদেবের মূর্তি পাশ দিয়ে ওয়াটারফল নেমে যাচ্ছে, মানে মনে হয় মহাদেবের জটা থেকে ওয়াটারফল মানে জল নামছে। তো দেখো কি সুন্দর লাগছে না, বাবা বসে আছে আর পেছন থেকে একদম জল পড়ছে, দেখো হ্যাঁ মারাত্মক কিন্তু আসছে ভিউটা। কিন্তু ক্রস করছি কুপুপ, আর এই কুপুপেই কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট গল্ফ পোর্ট আছে, মানে 13,000 ফিট উচ্চতায় গল্ফ পোর্ট। মানে এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচুতে গল্ফ পোর্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে এই কুপুপে। ফুল অ্যাডভেঞ্চার যদি করতে যাও নর্থ সিকিম চলে যাও, বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করবে। আর যদি মনে হয় যে ভালো রাস্তা পাবো, পাহাড়ে ঘোরাও হবে, তাহলে চোখ বন্ধ করে ইস্ট সিকিম চলে আসো। মানে সত্যি গ্যাংটক থেকে শুরু করে পুরো রাস্তাটা কিন্তু একদম খুব ভালো, মানে মারাত্মক ভালো। আমরা ক্রস করে গেলাম কুপুপ চেক পয়েন্ট, আর সামনেই কিন্তু আসছে কুপুপ লেক, বা কুপুপ লেককে কিন্তু এলিফ্যান্ট লেকও বলা হয়, কারণ ওপর থেকে কিন্তু দেখতে পুরো এলিফ্যান্টের শেপ লাগে, এই জন্য
এই কুপুপ লেককে কিন্তু এলিফ্যান্ট লেকও বলা হয়। তো দেখো কুপুপে আসার পরই বৃষ্টি চালু হয়ে গেছে, গোপ্রোটা লাগালাম আবার বৃষ্টি চালু হয়ে গেল, আর কি করা যাবে। দেখো এখান থেকেই দেখিয়ে দিই। আচ্ছা স্নোফল হচ্ছে, বৃষ্টি না, স্নোফল হলে কোনো অসুবিধা নেই আমাদের। দেখো দেখো পুরো হাতির সুরের মতো লাগছে, আর সামনে লেখা আছে আই লাভ কুপুপ। দেখো এই দেখো কিরকম স্নোফল হচ্ছে, দেখছো দেখো। বলো সল্ট লেক আমরা প্রচুর বরফ পেয়েছি। আমরা 0 পয়েন্ট গেছিলাম, ওইদিকে গুরুদুংমার লেক গেছিলাম। 0 পয়েন্টে আছেন তাই তো? হ্যাঁ প্রচুর প্রচুর বরফ। চলো বেরোই। বৃষ্টি পড়ছে না স্নোফল পড়ছে বুঝতে পারছি না। বৃষ্টি পড়লে তো আমাদের গোপ্রোটাকে আবার খুলতে হবে। বৃষ্টি পড়ছে, স্নো পড়ছে, বৃষ্টি পড়ছে, সব একসাথে পড়ছে। তো কুপুপ লেক থেকে বেরিয়ে আমরা কিন্তু ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো এখানে কিন্তু হালকা ফুলকা স্নোফল চালু হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম কি বৃষ্টি হচ্ছে, তারপর দেখছি না, বৃষ্টি হলে দেখো এসব স্কিনে জলটা দাঁড়াবে, তো বৃষ্টি হচ্ছে না, স্নোফল হচ্ছে। আর নর্থ সিকিম, ইস্ট সিকিম সব জায়গায় কিন্তু আমরা স্নোফল দেখে নিলাম। আমরা কিন্তু চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। তো এখানে ওল্ড বাবা মন্দিরে কিন্তু যাবো। ওল্ড বাবা মন্দির দেখে নিয়েছি, আর দেখো ওয়েদারের অবস্থা, পুরো এখানে স্নো পড়ছে। তো এখানে বেশিক্ষণ আমরা স্টে করবো না, আমরা কিন্তু আগে চলে যাবো। এক্ষুনি সব বাদামি কালারের ছিল, আর এখন দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো বাড়িতে একটু পরিষ্কার টরিষ্কার করি হাত দিয়ে, করে তারপরে আমরা বেরোই। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা 500 মিটার দূরে, কিন্তু মনে হচ্ছে না আজকে জিগজ্যাগ রোডটা দেখতে পাবো। তাহলে ওয়েদারের অবস্থা দেখো, পুরো চারিদিকটা কুয়াশায় ঢেকে রয়েছে, ফগে ঢেকে রয়েছে। তো ঠিক আছে, ওই শাহরুখ খানের ডায়লগ দিতে হবে এখন, কি কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আমরা নাথুলা পাস আজকে দেখতে পেরেছি, আর জিগজ্যাগ রোড হয়তো দেখতে পাবো না, কিছু করার নেই, কি আর করা যাবে। ভগবান এটাও দেখিয়ে দাও, তাহলে আর কুছ পানে কে লিয়ে কুছ খোনা মানে খোয়াতে হবে না, সব কিছুই পেয়ে যাবো। থাম্বি ভিউ পয়েন্ট। তো দেখো আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে, আর ওয়েদারের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে না আজকে দেখতে পাবো। তবু 10 মিনিট ওয়েট করি, যদি দেখতে পারি তো পাবো, না হলে আবার সামনের দিকে যাব। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা কিন্তু চলে যাই থাম্বি ভিউ পয়েন্টে। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই ভিউয়ের অবস্থা দেখো খুবই খারাপ, মানে কিছু দেখা যাচ্ছে না। তো এখান থেকে এখনও শিলিগুড়ির দূরত্ব কিন্তু 150 কিলোমিটার। আজকে আমরা যাবো শিলিগুড়ি, তো গুগল ম্যাপ দেখাচ্ছে কি 5 ঘন্টা সময় লাগবে। তো এখনই দুপুর 2টো বেজে গেছে, আর মোটামুটি এখানে আমরা 15-20 মিনিট ওয়েটও করলাম। তো ওয়েদার তো ভালো হওয়ার নামই নিচ্ছে না, তো আর দাঁড়াবো না, আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাবো। এরপর থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিছু দূর নামার পরই ওয়েদার পরিষ্কার হতে শুরু করলো, আর আমরা দেখতে পেলাম সিল্ক রুট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে তো আমরা কোনো ভিউ দেখতে পাইনি জিগজ্যাগ রোডের, একটু এগিয়ে এসে এরকম জিগজ্যাগ রোডের ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি পড়ছে, হেলমেট আর খুলবো না, এখানে একটু দাঁড়াবো, তারা সিনেমেটিক শট তোমায় দেখাবো, তারপর আমরা এগিয়ে যাবো। সিল্ক রুট দেখার পর এবার আমাদের শিলিগুড়ি ফেরার পালা।
একেই আমাদের দেরি হয়ে গেছিল, তার উপর আবার শুরু হলো বৃষ্টি, তাই গোপ্রো খুলে নেই বাকি রাইডটা কন্টিনিউ করলাম। এরপর সন্ধেবেলায় সিকিম ছেড়ে আমরা ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গলে। আর তারপর শুরু হলো এক অ্যাডভেঞ্চার। মাইলের পর মাইল লম্বা জ্যাম, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি ও অন্ধকার রাস্তা। যাই বলো, সিকিম রাইডের শেষ দিনেও আমাদের অ্যাডভেঞ্চারের কোনো ত্রুটি থাকলো না। আর এইভাবে রাইড করে ঠিক রাত 10টা নাগাদ আমরা পৌঁছালাম শিলিগুড়ি। এখন ঘড়িতে বাজে রাত 10টা আর আমরা এই মাত্র হোটেল রুমে এসে পৌঁছালাম। তো আজকের কিন্তু রাস্তা মারাত্মক খারাপ ছিল, তার মধ্যে পুরোটা রাস্তা জুড়ে আমাদের বৃষ্টি হয়েছে। যখন থেকে আমরা নাথুলা পাস দেখে রিটার্ন করছি শিলিগুড়ির দিকে, তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর দেখো এগুলো সব কিছু আমাদের ভিজে গেছে, তো অবস্থা খুব খারাপ। তো কিছু একটা অর্ডার দিয়ে দেবো, হোটেল রুমে চলে এসেছে। আজকে বাইরে খেতে বেরোবো না, জোম্যাটো বা সুইগি থেকে কিছু অর্ডার দিয়ে দেবো, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজ শরীর খুব টায়ার্ড, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাইট সেভ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।